নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বাঙালি থেকে অবাঙালি সকলের অত্যন্ত প্রিয় একটি রেসিপি হলো এগ চাউমিনের রেসিপি। এই রেসিপিটি হেলদি অ্যান্ড টেস্টিভাবে ডিনার রেসিপি হিসেবে ব্যবহার করা যায়, আবার টিফিন রেসিপি হিসেবেও দুর্দান্ত লাগে। তাহলে চলো দেরি না করে চটপট শুরু করে দিই আজকের রেসিপি শুরুর জন্য প্রথমেই আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে চাউমিনটা 5 মিনিটের জন্য সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের জানাই আমার চ্যানেলে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই বলবো যাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যেও আমার বন্ধু। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকের ব্যস্ততার জীবনে এই ধরনের নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জল থেকে চাউমিনটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি, আর তুলে রাখার পর এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর একটা ফ্রাই প্যান। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেব একটা ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু ভাজার জন্য হতে দেব। ডিমের একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ, আর এইভাবে ডিমটাকে একটু ভেঙে নিয়ে একটু ঝুড়ো করে নিলাম, আর তারপর এই ডিম ভাজাটাকে তুলে রেখে দেব। যেহেতু আজকে এগ চাউমিন হবে তাই প্রথমেই আমি ডিমটাকে এইভাবে ঝুড়ো করে ভেজে তুলে রাখছি। চলো, ডিমটা তো তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চপড রসুনটা একদম ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিনস, সেটাকেও আমি একদম ছোট করে চপ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটু বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম সামান্য একটু গাজর, দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে পেঁয়াজ। এবার সবকটা সবজি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। সবজি একটু নাড়াচাড়া করলেই এটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে আসবে। এই অবস্থায় খুব সামান্য পরিমাণে লবণ এখানে দিয়ে দিচ্ছি। চাউমিন সেদ্ধর সময় অবশ্যই লবণ দেওয়া আছে, তাই সেটা খেয়াল করেই লবণটা দেবে। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চিলি সস। এবার এই সসটাও সবজির সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমার সেদ্ধ করে রাখা চাউমিনটা। এবার চাউমিনটা বেশ ভালোভাবে একটু ওপর নিচ করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পরিবারের সদস্য হয়ে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এখানে আমি এরপর দুটো মশলা অ্যাড করে দিলাম, যেটা হলো হাফ প্যাকেট মতো ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম খুব সামান্য ব্ল্যাক পেপার। ব্যাস, এরপর যে ইনগ্রেডিয়েন্টটা বাকি ছিল সেটা হলো ডিমটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে আজকের চটজলদি হেলদি অ্যান্ড টেস্টি ডিনার রেসিপি। চলো একবার শুধু প্লেটে নামাবার অপেক্ষা, তাহলেই এটা শেষ হতে বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে দিলাম ডিনার টেবিলে সাজিয়ে। দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই বলবো এরকম চটজলদি করে তুমিও তোমার বাড়িতে বাচ্চা থেকে বড় সকলকে একদিনের জন্য
এরকম একটা রেসিপি করে খাওয়াতেই পারো। ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আর ততক্ষণের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। চলো তাহলে।